১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার হাত ধরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন ১৫ আগস্টকে নির্বাহী আদেশে জাতীয় শোক দিবস উদযাপন ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। ২০০২ সালে বিএনপি সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে বিএনপি সরকারের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। তখন থেকে ছুটিসহ রাষ্ট্রীয়ভাবে পালন হয়ে আসছিল ১৫ আগস্ট শোক দিবস। তবে ইউনূস সরকার ক্ষমতা নেবার পরই নির্বাহী আদেশে জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য পরবর্তী প্রক্রিয়া আপিলের শুনানি হবে যে আসলে এখানে পলিটিক্যাল কোয়েশ্চেন্স ইনভলভ না এবং পলিটিক্যাল কোয়েশ্চেনে আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারে না। সেটি যেটি এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে রায় দেয়। সেখানে বলা হয় জয় বাংলা হবে জাতীয় স্লোগান। স্কুল, কলেজ থেকে শুরু করে সকল পাবলিক অনুষ্ঠানে এই স্লোগান বলা বাধ্যতামূলক। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারে না। সেটি যেটি এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনানি। একটা পার্মানেন্ট বাতিল করা আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছিল। হাইকোর্টের ওই আদেশকে শেখ হাসিনা মন্ত্রিসভা নির্বাহী আদেশে অনুমোদন করে কার্যকরও করেছিল। আপিল বিভাগ বাতিল না করা পর্যন্ত জয় বাংলা এখনও জাতীয় স্লোগান। আইন এটাই বলে।